নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। অভিষেকের কণ্ঠস্বরের সংগ্রহের মামলা ইতিমধ্যেই আপনারা জানেন যে এর আগেই বিধাননগর আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে বিকেল 4টের মধ্যে তার গলার স্বরের নমুনা দিতে হবে। এবং তার আগেই কিন্তু আমরা দেখেছিলাম যে নিম্ন আদালতের নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই হাইকোর্টের তরফে কিন্তু এই মামলায় কোনো নির্দেশিকা জারি করা হয়নি। নির্দেশ দিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিম্ন আদালতের নির্দেশে কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। নিম্ন আদালতে কণ্ঠস্বর দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং সর্বতোভাবে বলাই যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি অস্বস্তি এবং জটিলতা দুটোই কিন্তু কার্যত অনেকটাই বেড়ে গেল। অর্থাৎ আরও বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে মিলল না কোনো রকম ভাবে সুরাহা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক। প্রিয়াঙ্কা, হাইকোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে হাইকোর্ট কোনোভাবে হস্তক্ষেপ করল না নিম্ন আদালতের এই নির্দেশে। ইতিমধ্যেই আপনারা জানেন যে এই ডিজে মামলার সেই মামলাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস টেস্ট দেওয়া নিয়ে আইনি টানাপোড়েন কার্যত আমরা দেখেছি যে একেবারে কার্যত তুঙ্গে। এবং সেখানে আজকে ভয়েস টেস্ট দেওয়ার কথা ছিল এবং সেই ভয়েস স্যাম্পল, সেই নমুনা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিকেল 4টের মধ্যে, কারণ সেরকমটাই নির্দেশ দেওয়া হয়েছিল। বিধাননগর আদালতের তরফে সেই নির্দেশিকা জারি করা হয়েছিল এবং সেই সময় কিন্তু কার্যত পেরিয়ে গিয়েছে আপনারা জানেন। এবং এরই মধ্যে হাইকোর্ট সেই নিম্ন আদালতের নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ করল না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ডায়মন্ড হারবারের সাংসদ তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সেই মামলায় কোনো রকমই নির্দেশ দিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিম্ন আদালতে এই কণ্ঠস্বর দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ আইনি অস্বস্তি আরো অনেকটাই বেড়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 17ই এপ্রিল নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি মন্তব্য করেছিলেন শোনাবো আপনাদের। এই বাংলার মাটি আর এই পশ্চিম মেদিনীপুরের মাটি বীর বিপ্লবীদের মাটি। গুজরাটি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করে না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। 4 তারিখে মমতা ব্যানার্জি সরকার হবে। মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। অনেক অত্যাচার, 11, 16 সিপিএম এর অত্যাচার আমরা ভুলে যাইনি।